সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো, আর রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করেছি এই 6:15 থেকে। আজকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আগের দিন রাতে কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে মেজে নিয়েছিলাম। সেটি কিন্তু আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি। তারপর এইদিকে চলে এসেছি ঘরে, আর মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। বললাম তোর পাপার সঙ্গে যা, গিয়ে ব্রাশ সেরে ফ্রেশ হয়ে চলে আসো, তারপর ওকে কিন্তু আমি রেডিও করিয়ে দেব। একটা কি জানো বলো তো, সকালবেলায় না ও কিছুতেই আমার কাছে ব্রাশ করতে চায় না। সব সময় ওর পাপাকে সকালবেলাটা ওর লাগবেই। পাপাকে উঠাবে, তারপরেই কিন্তু ও প্রতিদিন ব্রাশ করবে। আশা করি তোমরা প্রত্যেকে এই জিনিসটা দেখো। আর একদিকে আমার সুবিধাও হয়, ও যেহেতু ওর পাপার সাথে ব্রাশটা করে, সেজন্য কিন্তু আমি এদিকে বাসি বিছানা ঘর সব কিছু তুলতে পারি, আর বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিতে পারি। নয়তো কিন্তু আমার এদিকে একটু অসুবিধাই হয়ে যেত। ওই দিকে করে তো, তাই আমার একটু এই দিকে সুবিধা হয়। তো যাই হোক, ওই দিকে মেয়ে চলে গেছে, আর ওর টিফিন, তারপরে বক্স, পেন্সিল বক্স টক্স, বই খাতা সব কিছু গুছিয়ে ওর ব্যাগে ভরে দিয়েছি। জলের পটর সব কিছু কিন্তু রেডি করে ফেলেছি। ওই দিকেরটা আগে করে এসেছি, নয়তো না ওই দিকেরটা সব থেকে বড় কাজ। ওই দিকে যদি আমি দেরি করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এত গরম পড়েছে কি আর বলবো। ভাদ্র মাসটা পার হওয়ার পর ভেবেছিলাম হয়তো একটু ওয়েদারটা ঠিক হবে, যে একটু হয়তো হালকা গরমটা কমবে, কিন্তু না, উফ, দুর্দান্ত গরম, নাজেহাল অবস্থা এই গরমের মধ্যে। আর তোমাদেরকে তো শেয়ার করেছিলাম আগের দিন ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো। ভাগ্যিস ভালো, এখন ভাবছি লোকটা সেদিনই চলে এসেছিলো, নয়তো কী অবস্থাটা যে হতো, ভাবলেই কেমন জানি লাগছে। এদিকে আমার পটাপট করে বিছানাটাও তোলা হয়ে গেল, আর এদিকে চলেও এসেছে ফ্রেশ হয়ে। আর ওকে কিন্তু আমি একবারে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। ছোটোবেলায় যখন এরকম করে চুল বাঁধতাম, অনেকে না বলতো মাথার মধ্যে কি জবা ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে। আর এখন মেয়েকেও কিন্তু ওইভাবে করেই বেঁধে দিয়েছি। আসলে কি হয়েছে, সামনের চুলগুলো তো বড় বড় হয়েছে, আর ওকে আমি যতই মাথায় ক্লিপ লাগিয়ে দেই না কেন, সেই ক্লিপ আর বাড়িতে আসে না। ওটা যেখানকার কোথায় যে ফেলিয়ে দেয় সেটা ওই একমাত্র জানে। তো সেই জন্য সামনে ওরকম করে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। আসলে যা গরম পড়েছে, কিছু করার নেই, এইভাবে করেই পাঠাতে হবে। আর হেয়ার বেল্টও লাগায় না, তো সেজন্য এইভাবে করে ঝুঁটিটা বাঁধতে হয়। তো তিনজনে মিলে 3 গ্লাস জল খেয়ে নিলাম। একজনের মেথির জল, আর আমার আর মেয়ের কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল খেয়েছি আমরা। এখন শুরু করেছি উষ্ণ উষ্ণ গরম জল খাওয়া। আজকে যেহেতু গরমটা খুবই পড়েছিল, তো কিছু আর বাদ দিইনি, আজকে উষ্ণ গরম জল খেয়েছি। তার কারণ মেয়ের কিন্তু এখনও কাশি কমেনি। আসলে দেখবে, কাশি হলে কিন্তু সহজেও কাশিটা কমতে চায় না। কাশি সিরাপ যতই খাক, তুলসী মধু খাক, তবুও কিন্তু কাশিটা যেন কমতেই চায় না। ওষুধের মতন ওষুধ শেষ হয়ে যায়, কিন্তু কাশির মতন কাশি থেকেই যায়। অনেকটা সময় লাগে কাশি কমতে। আর ওর সব থেকে খারাপ সেটা হচ্ছে, ওর কাশি হলেই বমি হয়। কাশি উঠলেই কিন্তু তখনই বমি হয়ে যায়। তো এইটা একটা খুব বিশাল বড় প্রবলেম। এখন তো বড় হয়েছে, ছোট নেই। আর ঘরের মধ্যে যখন বমি করে দেয়, বিছানা পাটি সবই চেঞ্জ করতে হয়, তখন বিছানা পুরা কভার, বালিশের কভার থেকে শুরু করে সব কিছুই নষ্ট করে ফেলে আর কি। তো সেগুলোকে ঠিক করতে হয়। তো সেই জন্য না কাশিটা হলে খুবই কষ্ট হয়। তো চেষ্টা করছি সেজন্যই, যাতে এই কাশিটা তাড়াতাড়ি কমে যায়, সেজন্যই কিন্তু আরও বিশেষ করে গরম জলটা সকালবেলা খাওয়াচ্ছি। আর তার সাথে কিন্তু তুলসী মধুটাও প্রতিদিনই দিচ্ছি আদা দিয়ে। আর এদিকে দেখো, অনেক দিন ধরে ভাবছিলাম মেয়ের বাস্কেটটা পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করা আর হচ্ছে না। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করছি এই বাস্কেটটা নিয়ে।
তোমরা আইডিয়া করে বলতে পারবে এই বাস্কেটটার বয়স কত? এই বাস্কেটটা কিন্তু অনেক পুরনো, অনেক মানে অনেকই পুরনো, কিন্তু দেখে কি মনে হচ্ছে? একটা জিনিস কি জানো তো, পুরনো জিনিসের কদর অনেক বেশি হয়। বিশেষ করে আমার এটা জানি কেন মনে হয়, একজন ভাই বোনেরটা আরেকজন ব্যবহার করবে, আরেকজনেরটা আরেকজন ব্যবহার করবে, এতে কিন্তু পুরনো নয়, এতে অনেক ভালোবাসাটা কিন্তু বাড়ে, এটা আমার মনে হয়। আর এটা কিন্তু আমার মেয়ে যখন হয়েছিল তখন এটাতেই প্রথম ওর জামা কাপড় রেখেছিলাম, আর এটাই কিন্তু ওর পাপা নার্সিংহোমে নিয়ে গিয়েছিল। এটা কিন্তু খুব স্পেশাল একটা বাস্কেট। তো আমি কখনোই চাই না এই বাস্কেটটা নষ্ট হয়ে যাক বা ভেঙে যাক, সেই জন্য সবসময় আমি চেষ্টা করি এটাকে গুছিয়ে রাখার এবং ভালো করে রাখার। এটা হচ্ছে আমার যে ভাস্তি রয়েছে, মানে আমার জায়ের মেয়ে, তার বাস্কেট, তার ছোট্টবেলাকার বাস্কেট। তো এখন তার 14 বছর বয়স, বুঝতেই পারছো এটা তাহলে কতটা পুরনো। এটাই কিন্তু আমার মেয়ের প্রথম বাস্কেট, আর আমি কিন্তু অন্য কোনো বাস্কেট কিনিনি। হ্যাঁ, কিনতেই পারতাম, সবই যখন নতুন কেনা হয়েছিল, শুধু কি একটা বাস্কেট কিনতে পারতাম না? অবশ্যই কিনতে পারতাম, কিন্তু কিনিনি। সেই পুরনো বাস্কেটটাই আমি ব্যবহার করেছি, তার কারণ এটার মধ্যে কিন্তু অনেক রয়েছে ভালোবাসা। আর ওদের দুই বোনের ভালোবাসা কিন্তু মানে কি বলবো, একজন কিন্তু আরেকজনকে ছাড়া একদমই থাকতে পারে না। এমনি ঝগড়া করবে, মারপিট করবে, আবার দুই বোনের কিন্তু খুব মিল। একজন যদি বাড়িতে না থাকে, আরেকজন খালি বলতে থাকে, মা দিদিভাই কখন আসবে, দিদিভাই এসে মানে কখন, মানে ওর সাথে এসে মানে দুষ্টামি করবে, ওটাই বলতে যাচ্ছে আর কি, দুষ্টামি করবে, এটাই বলতে থাকে। আর আরেকজনও যদি বুনুকে না দেখে, যেখানেই যাক, পড়তে যাক, আর্টে যাক, স্কুলে যাক, যেখানেই যাক, এসেই কিন্তু আগে বুনুর খোঁজ করবে, কাকিমণি বুনু কোথায়? যেখানেই যাক, বাজারেই যাক, তো আগেই এসে বুনুর খোঁজ করবে যে কাকিমণি বুনু কোথায়। তো এটাই হচ্ছে ওদের ভালোবাসা। আর বোনদের ভালোবাসা বা ভাইদের ভালোবাসা কিন্তু এইরকমই হয়, একজন একজনকে ছাড়া থাকতেও পারে না, আবার সারাদিন ভরে কিন্তু অনেক মারপিট করবে, হাসাহাসি করবে, তো কান্নাকাটি করবে, এগুলো কিন্তু চলতেই থাকে। তো এর জন্য কিন্তু এই বাস্কেটটা আমার কাছে অনেক প্রিয়। আর আমি চেষ্টা করব ও হিয়া বড় হয়ে গেল এই বাস্কেটটাকে আমি ঠিকঠাক করে রাখার, যাতে ওরা বড় হয়ে যাওয়ার পর ওদের দুই বোনকে আমি দেখাতে পারি, এই যে তোদের সেই ছোটোবেলাকার বাস্কেট, যেখানে তোমরা দুই বোন জামা কাপড় রেখেছিলি একদম ছোটোর থেকে, একদম যেদিন থেকে তোরা জন্ম হয়েছিস সেদিন থেকে কিন্তু এই বাস্কেটটা ব্যবহার হচ্ছে, এটা যেন ওদের দুই বোনকে দেখাতে পারি। তারপরে দেখো, এদিকে ড্রেসিং টেবিলটাও ধুলো পড়েছিল, পটাপট করে এটাও পরিষ্কার করে নিলাম। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই ঘরের কিছু না কিছু পরিষ্কার করে রাখার, তো সেটাই মানে করার চেষ্টা করছি আর কি। আগে তো এই অভ্যাসটা ছিল না, ধরো সপ্তাহে 15 দিনে বা 1 মাসে ঘর একবারে ডিপ ক্লিন করতাম, তো এখন চেষ্টা করছি প্রতিদিনই অল্প অল্প করে কিছু না কিছু পরিষ্কার করে রাখার, তাহলে ঘরটা কিন্তু বেশ পরিষ্কার থাকে আর ভালোও লাগে। এই রোদ ঝলমলের দিনে ফুলগুলো কিন্তু ফুটে গেছে, আর আজকে ফুল তুলতে দেরি হয়েছে, তাই দেখো গাছে ফুলে ভরে আছে, কি ভালো লাগছে তাই না? আর ওই দিক থেকে সূর্যি মামা উকি মারছে, বলছে আরও গরম দেব, আরও গরম দেব। আর এইদিকে দেখো মা কি করেছে বলো তো, মাটির নিচে খাজানা লুকিয়ে রেখেছে। খাজানা বলতে এই দেখো পেয়ে গেছি খাজানা, কি বলো তো, সকাল সকাল চা করব, আর চায়ে আদা দেওয়ার জন্য আদা ছিল না, তো মা বলল ওইখানের থেকে আদা তুলে আনো, ওখানে আদা রাখা আছে। তারপর কিন্তু ওখান থেকে আদা তুলে আনা হলো। আর এইদিকে পুঁই শাকগুলো যে মা বাছছে, এটা কিন্তু আমাদের গাছের পুঁই শাক। ভেবেছিলাম যখন এটা তুলবো একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নেব, কিন্তু সেটা আর নেওয়া হয়নি, কারণ বাবা কখন তুলে নিয়ে এসেছে আমি দেখিনি। তারপর এদিকে কেটে ধুয়ে কিন্তু মা বসিয়েও দিয়েছে পুঁই শাকের চচ্চড়ি। দেখো, গাছের যে কোনো সবজি যেমনই হোক, সেটার কিন্তু স্বাদ একটা আলাদা রকমই হয়, তাই না? একদম হয়েছে কিন্তু অল্প, খুব বেশি হয়নি, সেজন্য মা এটাতে কিন্তু অন্য সবজি বেশি করে দিয়েছে, আলু, বেগুন, কোয়াশ, এগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বেশি দিয়েছে। যেহেতু ডোগাটা বেশি ছিল না,
পুঁই শাকের ডোকা, সেজন্য কিন্তু মানে আলু বেগুন এগুলো বেশি করে দিয়েছে। আর ভাদ্র মাসে তো আমাদের ঘর ঝাড়া হয়েই গেছে, আর মোটামুটি সব ঘর মোছাও হয়ে গেছে। মোছা বলতে এই জানালা দরজাগুলো মোছা হয়ে গেছে সাবানের গুঁড়োর জল দিয়ে, কিন্তু মার ঘরেরটা আমি এখনও করে উঠতেই পারছিলাম না। তবে আজকে সকালে উঠেই ভেবেছি মার ঘরেরটা আজকে আমি কমপ্লিট করবই, যে করেই হোক। অন্য কাজ পরে করব, কিন্তু আগে এটা করে ফেলবো। তো সেজন্য কিন্তু এই যেমন কথা সেরকম কাজ। তো সত্যি সত্যি কিন্তু ওইদিকে ভাত নামিয়ে চলে এসেছি একদম মার ঘরে। এই জানালাগুলোকে পরিষ্কার করব, সাথে দরজা ঘরের জিনিসগুলোকেও কিন্তু আজকে আমি একটু পরিষ্কার করে ফেলবো। তারপর এদিকে পরিষ্কার করার পর আবার কিন্তু পর্দাগুলো লাগাতে হবে। কেন বলো তো? কারণ পর্দা টর্দা সবই কিন্তু ধোয়া হয়ে গেছে। তো সেজন্য পর্দাগুলোকে আগে আমি খুলে তারপরেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকেও কিন্তু কভারটা আর তুলিনি, মানে ওই দিকটা আর হয়নি, উপরে কিন্তু করেছি। আসলে কি হয়, প্রতি বছর যেদিন ঘর ছাড়া হয় সেদিনই কিন্তু আমি পরিষ্কার করে ফেলি, কিন্তু এবার আর হয়নি। যেহেতু অন্য দিকের কাজগুলো একটু বেশি ছিল, সেজন্য কিন্তু আর এই দিকেরগুলো আমি পরিষ্কার করতে পারিনি। আর মার ঘরেরটা সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। তবে এটাই কিন্তু লাস্ট ছিল, আর কিন্তু বেশি নেই। তবে খালি সামনে পিছনের যে বারান্দাটা রয়েছে সেই বারান্দাটা কিন্তু পরিষ্কার করা এখনও বাকি রয়ে গেছে। ওটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে। মা যদি পরিষ্কার করে ফেলে তাহলে আমি ওইদিকে মোছামুছিগুলো করে ফেলবো। আর এইদিকে দেখো পর্দাটাও লাগিয়ে দিয়েছি। পর্দাটা না একটু দেরি করেই লাগিয়েছি। কেন বলো তো? যাতে হাওয়াতে শুকিয়ে যায় জানালাগুলো, তারপরেই কিন্তু পর্দা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কি হচ্ছে বলো তো? ছোটো মাছের চচ্চড়ি। এরকম করে মূলোর ডোগা দিয়ে আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি খেতে না ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে তো শেয়ার করেছিলাম পুঁটি মাছের তরকারি, আর আজকে কিন্তু এইভাবে ছোটো মাছেরও চচ্চড়ি করা হলো। সকালের কাজ মোটামুটি শেষ হলো। মা বাইরেরটা পরিষ্কার করছে আর কি, উঠান ঝাড় দিচ্ছে। তাও শেষ হয়নি, মানে এখন বাজে 1টার উপরে, শোয়া 1টা। এখন বসাবো মেয়েকে পড়তে। তো মানে এই সপ্তাহে একদিনও দুপুরবেলা পড়তে বসাতে পারিনি। দিনটা তো ছোট হচ্ছে এখন, মানে কি করে যে সময় চলে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তো আজকে পড়তে বসাতেই হবে, যত বেলাই হোক না কেন, কারণ কালকে রাতে পড়া হয়নি। কালকে রাত্রে বসেছিল কিন্তু পড়া হয়নি আর। তো এখন পড়তে বসাতেই হবে আর কি। তাও হতো না, মা বলল যে মা রান্নাঘরটা পরিষ্কার করে দেবে। তো মা রান্নাঘরটা পরিষ্কার করে ঘর ঠর মুছে নিল। তো সেজন্য আর কি একটু তাড়াতাড়ি হলো আর কি, না তো এখনও কাজ শেষ হতো না। তো বসেছে আর কি, আমি যাই। আমি না গেলে হবে না, কারণ আজকে অনেক পড়া মুখস্থ করাতে হবে, লেখাতে হবে। কারণ কিন্তু এখন যদি ঢিলা দেই না, পরীক্ষা কিন্তু পুজোর পরেই হবে, তখন কিন্তু খুবই অসুবিধা হবে। আর পুজোর সময় যেহেতু ছুটি থাকবে, তো এটা জানা কথাই, ওই ছুটিতে তো সব পড়াশোনা ভুলে শেষ করে দেবে। তো এখন যদি এগুলোকে না পড়িয়ে রাখি, পরে আমারই অনেক কষ্ট করতে হবে, আর ওরও অনেকটা চাপ পড়বে। তো যাই, এখন আর সময় নষ্ট না করে ওকে আগে পড়তে বসাই। এই 2:30 পর্যন্ত পড়াবো, তারপরে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। মেয়েকে পড়িয়ে উঠিয়ে দুপুরবেলার খাবার খেয়ে বিকালবেলায় কিন্তু চলে গেছিলাম হাঁটতে। আর দেখছো আজকে আমার সাথে কে হাঁটতে বেরিয়েছে? আমার মেয়ে। ও ঘুম থেকে উঠে বলছে মা আমাকে টিভিটা ছেড়ে দাও। তো আমি বলছি না, টিভি ছাড়বো না, এখন চলো একটু হেঁটে আসি, নয়তো তুমি ঘরে থাকো, খেলো, কিছু করো, কিন্তু আমি টিভি দেবো না। আসলে এত টিভির নেশা হয়েছে কি বলবো আর, কিছুতেই যেন এই নেশা আমি ছাড়াতেই পারছি না। তো ওকে নিয়ে গেছিলাম আর কি আজকে হাঁটতে। আমার তো কিছুই হাঁটা হয়নি, ওকে নিয়েই একটু এদিক ওদিক করছিলাম। তবে কিন্তু ভালো হয়েছে, ওকে নিয়ে বের হয়েছি অনেক দিন পর। ও কিন্তু একটু হাঁটাহাঁটি করলো, আর আমাকে বলছে মা জুতাটা খুলে দাও, আমি খালি পায়ে হাঁটবো। আমি বললাম ঠিক আছে হাঁট। আজকে একটু রেল স্টেশনের ভেতরের দিকে গেছিলাম, তো বলছিল মা আমি ট্রেন দেখবো, ট্রেন দেখবো। তো ট্রেন তো এসেছিলো হচ্ছে মাল ট্রেন, মাল বহনকারী ট্রেনগুলো। তারপর চলে এসেছি। আর এদিকে দেখো বাড়িতে এসে এই দুইজনের কি কাণ্ড দেখো তোমরা। বেশি বেশি
আজকে রাতের বেলা বানানো হবে বিরিয়ানি আর খাসির মাংস। তো খাসির মাংস হচ্ছে আমার আর দাদা ভাইয়ের কিন্তু খুবই প্রিয়, আর দিদিভাই কিন্তু বিরিয়ানিটা করবে। আসলে দিদিভাইয়ের হাতের বিরিয়ানি এত স্বাদ হয় কি আর বলবো। যবে থেকে দিদিভাই বিরিয়ানি রান্না করা শুরু করেছে তবে থেকে দোকানের বিরিয়ানি কেন জানি ভালোই লাগে না। যতই দোকান থেকে আনুক না কেন সেই বিরিয়ানির থেকে মনে হয় দিদিভাইয়ের হাতের রান্নার বিরিয়ানিটাই খুব সুস্বাদু। তো এইদিকে চিকেন বিরিয়ানি হচ্ছিলো আর ওইদিকে হচ্ছিলো মাটন কষা। আর তারপর সন্ধ্যার সময় কর্তামশাইও নিয়ে এসেছিলো চপ, চিকেন চপ আর ভেজ চপ। আমার চিকেন চপ খেতে খুব ভালো লাগে, আর ও তো চিকেন খায় না, সেজন্য ওর জন্য এনেছিল ভেজ চপ। তারপরে ওগুলো খেয়ে নিয়েছিলাম, অনেকটা দেরি করে এনেছিল জানো তো। তারপর এদিকে কিন্তু বিরিয়ানিও দিদিভাই এখন বসিয়ে দিয়েছে, হয়েও গেছে প্রায়। এখন এই যে দেখো সব কিছু রেডি করছে, মানে বিরিয়ানি তো হয়ে গেছে, এখন ওটাকে ভাপে দিবে, তো ওটারই রেডি হচ্ছে আর কি। তারপর তো খেয়ে দিয়ে আর কি ঘুম। আজকে না শরীর একদম চলছে না, সারা দিন আজকে দুপুরবেলাও ঘুমাইনি আর কি। কী হয়েছে, আজকে খাওয়া দাওয়া সারতেই 3:30 পৌনে 4টার মতন বেজে গিয়েছিল। তারপরে না একটু মোবাইলটা দেখছিলাম, ওর পোস্টগুলো দেখছিলাম, আর ওইগুলো দেখতে দেখতেই না 4:30 পৌনে 5টা বেজে গেছে। তখন ভাবলাম এখন আর কি ঘুমাবো, একটু পরে তো হাঁটতেই বের হবো, তো এখন ঘুমিয়ে কোনো লাভও নেই, তো সেজন্য কিন্তু ঘুমাইনি আর কি। আর এইদিকে যে মাংস হবে সেটার কিন্তু দিদিভাই দুপুরবেলাতেই সব কিছু রেডি করে রেখেছিলো, আলু টালু কেটে সব কিছু রেডি করে রেখেছিলো। সন্ধ্যার সময় আর কি বসিয়ে দেওয়া হয়েছে, সন্ধ্যাও না, ওটাকে রাতই বলে। তো বিরিয়ানিটা একটু পরে হয়ে যাবে, তারপর কিন্তু খেয়ে দিয়ে ঘুম লাগাবো। আজকে আর একদমই বেশি দেরি করব না। আর ওইদিকে আমার মেয়েও লাফাচ্ছে, মণিমা কখন বিরিয়ানি হবে, কখন বিরিয়ানি হবে। বাচ্চাদের কিন্তু এটাই আনন্দ, পরিমাণে কিন্তু অল্পটুকু খাবে, আবার নাও খেতে পারে, একটু ছানাবিনা করে রেখে দেবে, কিন্তু ওই যে আনন্দ যে বিরিয়ানি হবে বিরিয়ানি হবে। তো বিরিয়ানি খেয়েই কিন্তু আজকের ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজ বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।